হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আসন্ন লোকসভা নির্বাচনে যেসব গুরুত্বপূর্ণ ফর্মগুলি ফিল আপ করতে হয় তার মধ্যে ফর্ম 17C এর পার্ট 1 অন্যতম। এই ফর্ম 17C এর পার্ট 1 অনেকগুলি কপি করতে হয়, অর্থাৎ আপনাদের বুথে উপস্থিত প্রত্যেকটি পোলিং এজেন্ট তারা এই ফর্মগুলি নেবেন এবং এর সাথে আরও 3 কপি। তার মধ্যে একটি যাবে স্টিচ বুকলেট কিংবা মাই কেয়ার ফাইল, একটি হাতে হাতে জমা নেবে রিসিভিং কাউন্টারে, আর একটা যেটা কন্ট্রোল ইউনিট তার সাথে বেঁধে জমা দিতে হবে। অর্থাৎ আপনার বুথে উপস্থিত পোলিং এজেন্ট প্লাস 3 এতগুলি ফর্ম 17C এর পার্ট 1 আপনাকে রেডি করতে হবে। পার্ট 2 যেটা আছে সেটা কাউন্টিং এর সময় লাগবে, সেটা প্রিসাইডিং অফিসারের কোনো করণীয় বিষয় না। তাহলে আজকের ভিডিওতে আমরা ফর্ম 17C এর যে পার্ট 1 সেটা ফিল আপ করার যে প্রসেস, তার যে ডিফারেন্ট অ্যাসপেক্ট, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেব। এর সাথে সাথে আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি একটা ডামি ফর্ম 17C তার ব্ল্যাঙ্ক কপি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দিয়ে রেখেছি। আপনারা সেখানে ক্লিক করে ফর্ম 17C এর একটা ব্ল্যাঙ্ক কপি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করে সেখান থেকেও সরাসরি ফর্ম 17C ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাহলে আর দেরি না করে পুরো ফর্ম 17C এর পার্ট 1 সেই যে ফর্মটা সেটা ফিল আপ করার পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা ফর্ম 17C এর হেডার অংশটা দেখে নিই। কি আছে? যে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ইউনিয়ন টেরিটরি, তিনটা অপশন আছে। তার মধ্যে যেহেতু এটা লোকসভা ভোট, অতএব হাউস অফ দ্য পিপল থাকবে, বাকি দুটো অপশন স্ট্রাইক আউট করে দিতে হবে। তারপর রাজ্যের নাম লিখতে হবে, তারপরে লিখতে হবে যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে আপনি ডিউটি অ্যাসাইন্ড হয়েছেন সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম উইথ নাম্বার, যেমন এখানে 42 বীরভূম লেখা আছে। তারপরে আপনি যে পোলিং স্টেশনে অ্যাসাইন্ড হয়েছেন, ডিউটি অ্যাসাইন্ড হয়েছে আপনার, তাহলে সেই পোলিং স্টেশনের নাম লিখতে হবে উইথ নাম্বার, যেমন ফরম্যাট দেখানো হয়েছে। এরপরে আপনাকে যে মেশিনগুলো অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট দেওয়া হয়েছে সেই মেশিনের নাম্বারগুলো লিখে নিতে হবে, যেগুলো আপনি ওই মেশিনের মধ্যেই মেটাল যে স্টিকার আছে সেখান থেকে পেয়ে যাবেন, বা আপনারা অন্যান্য খামেও এটা লেখা থাকে। তাহলে সেই মেশিনের নাম্বারগুলো আপনাকে লিখতে হবে এই তিনটে জায়গায়। তাহলে প্রথমে আমরা স্বাভাবিক পরিস্থিতিটা দেখে নিই। কি? ধরুন আপনার পোলিং স্টেশনে কতজন ভোটার অ্যাসাইন্ড আছে সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টে লিখতে হবে। কি সেটা? যেটা আপনার যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল সেখানে আপনি এটা পেয়ে যাবেন সেই সংখ্যাটা, প্লাস কি আপনার পোলিং বুথে কতগুলো ইলেকশন ডিউটি ভোট কাস্ট হলো, যেহেতু এটা লোকসভা ভোট এখানে ইলেকশন ডিউটি ভোট কাস্ট হবে, সেই সংখ্যাটা প্লাস দিয়ে লিখে দিতে হবে, ব্র্যাকেটে ইডিসি লিখে দিতে হবে। এরপর 2 নম্বর পয়েন্টে হচ্ছে যে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার্ড অফ ফর ভোটার্স, অর্থাৎ 17A রেজিস্টারে আপনার কতগুলো ভোটার তার রেজিস্ট্রেশন করেছে, অর্থাৎ 17A রেজিস্টারের যে সর্বশেষ সিরিয়াল নাম্বার অর্থাৎ সর্বশেষ ভোটারের যেটা রানিং সিরিয়াল নাম্বার সেটা এখানে লিখতে হবে। তারপরে যদি স্বাভাবিক পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন কোনো ভোটার 17A রেজিস্টারে টিপছাপ দেওয়ার পর ভোট দেবো না, বা আপনি কোনো ভোটারকে ভোট দিতে বিরত রাখলেন, এইসব ঘটনা সচরাচর ঘটে না। অতএব 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্ট আপনার নীল হবে। টেস্ট ভোটও স্বাভাবিক থাকলে খুব একটা কিছু অসুবিধা হয় না, অর্থাৎ টেস্ট ভোটও ঘটে না, তাহলে সেক্ষেত্রে 5th পয়েন্টটাও নীল হবে। 5th পয়েন্টটা নীল হলে এই যে টেবিলটা সেই টেবিলটার কোনো সারবত্তা নেই, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি যে টেস্ট ভোট থাকলে এই টেবিলটা কিভাবে লিখতে হবে। তাহলে এখানে টেস্ট ভোট যদি নীল হয় তাহলে এই টেবিলটাকে স্ট্রাইক আউট করে দিতে হবে। তারপর 6 নাম্বার পয়েন্ট কি বলছে? যে টোটাল নাম্বার অফ ভোটার্স রেকর্ডেড অ্যাজ পার মেশিন, তাহলে মেশিনে আপনি টোটাল বাটনটা প্রেস করলে দেখবেন আপনি সংখ্যাটা দেখতে পাবেন। তাহলে যখন আপনি মেশিন ক্লোজ করছেন তখন আপনি কত পাচ্ছেন সংখ্যাটা সেটা আপনি লিখে দেবেন। এর পরবর্তী যে পয়েন্টটা অর্থাৎ 7 নাম্বার পয়েন্ট কি বলছে? হোয়েদার দ্য নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 6, অর্থাৎ মেশিনে যেটা তার সঙ্গে আমি 2 নাম্বার থেকে 3 এবং 4 নাম্বার আইটেম বাদ দিলে সেই বিয়োগফলটা মেশিনে যেটা ট্যালি দেখাচ্ছে তার সাথে ট্যালি করছে কি 7 নাম্বারে সেটাই দেখাচ্ছে। তাহলে মেশিনে কি দেখাচ্ছে সেটা আপনি টোটাল বাটন প্রেস করে পেয়ে যাবেন যখন মেশিন ক্লোজ করছেন। ঠিক আছে, আর কি? এবার 2 নাম্বারে মানে 17A রেজিস্টারের সর্বশেষ ভোটারের সিরিয়াল নাম্বার, সেটা 635 এখানে। তারপরে
আপনি কোনো ভোটার ভোট দিতে মানে বললো আমি দেবো না ভোট টিপছাপ দেওয়ার পর 17 রেজিস্টারে, বা আপনি কোনো ভোটারকে ভোট দিতে দিলেন না, সেসব ঘটনা ঘটেনি, তাহলে 635 থেকে 0 বাদ যাবে, 3 এবং 4 নম্বর আইটেম বাদ দিলে, তাহলে সংখ্যাটা 635ই থাকবে। এবং আপনি দেখতে পাবেন সবকিছু ঠিকঠাক থাকলে মেশিনেও সংখ্যাটা আপনি 635ই দেখতে পাবেন। অতএব আপনি এখানে লিখে দেবেন ইয়েস ট্যালিজ। এক্ষেত্রে ভুল হতে পারে, মানে সংখ্যাটা অনেক সময় মিসম্যাচ হয়, ওই জন্য যাতে মিসম্যাচ না হয় তাহলে টাইম টু টাইম মেশিনের টোটাল যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের টোটাল বাটনটা প্রেস করে করে টাইম টু টাইম দেখে নেবেন যে 17A রেজিস্টারের সঙ্গে এটা ম্যাচ খাচ্ছে কিনা, তাহলে আপনার এই ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। 8 নম্বর পয়েন্টে কি বলছে যে কোনো টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয়েছে কিনা। সচরাচর টেন্ডার ভোট হয় না, অতএব এখানে নীল লিখে দিতে হবে। যদি টেন্ডার ভোট হয় তাহলে কি, সেটা পরে দেখছি। এবার আপনাকে দেখবেন 20খানা টেন্ডার ব্যালট পেপার দেওয়া হবে এবং সেক্ষেত্রে তার যে সিরিয়াল নাম্বারটা, যে রিসিট ফর ইউজ কটা পেয়েছিলেন 20টা, আপনি সিরিয়াল নাম্বারটা লিখে দিলেন। আপনার যেহেতু টেন্ডার ভোট হয়নি, অতএব ইস্যুড টু দ্য ইলেক্টার্স নীল হবে, তাহলে রিটার্ন যে কটা আপনি পেয়েছিলেন সবটাই রিটার্ন হয়ে যাবে, তাহলে একই সিরিয়াল নাম্বার আবার লিখে দিলেন। এরপর পেপার সিল অ্যাকাউন্ট। পেপার সিল অ্যাকাউন্টটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে পেপার সিল আপনাকে সচরাচর 3টে বা 4টে দেওয়া হয়, যটা দেওয়া হবে আপনি সেই সংখ্যাটা লিখে তার সিরিয়াল নাম্বারটা স্টার্টিং থেকে এন্ড অবধি লিখে দেবেন। আপনার একটাই পেপার সিল ইউজ হবে, যেটা যেটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিটে যে পেপার সিলটা, তাহলে আপনি সেটা 1 লিখলেন আর আপনি এখানে সিরিয়াল নাম্বারটা লিখে দিলেন। এবার আনইউজড পেপার সিল, তাহলে বাকি সংখ্যাগুলো এবং তার সিরিয়াল নাম্বারটা স্টার্টিং এবং ফিনিশ লিখে দিতে হবে। যেহেতু কোনো পেপার সিল ড্যামেজ হয়নি, অতএব এটা নীল, কোনো সিরিয়াল নাম্বার লেখার দরকার নেই। আর পাশেই দেখবেন যে সিগনেচার অফ দ্য পোলিং এজেন্টস, এখানে দেখুন ঘর করা থাকবে 1 2 3 এরকম করে থাকবে, তাহলে এই সংখ্যা জায়গাগুলোতে আপনাদের যতজন পোলিং এজেন্ট উপস্থিত আছে সেই পোলিং এজেন্টের সিগনেচার আপনাকে করিয়ে নিতে হবে। এরপর সর্বশেষ কাজ হচ্ছে আপনার ভোটের দিনের তারিখ, প্লেস হচ্ছে যেখানে পোলিং বুথের ডিউটি করছেন সেই পোলিং বুথের নাম, তারপরে প্রিজাইডিং অফিসার নিজের এখানে নাম সই করবেন ডান দিকে, আর তলায় পোলিং স্টেশনের নাম্বার, আর যেখানে যেখানে প্রিজাইডিং অফিসার সই করবেন একটা ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দিয়ে দেবেন, আর ফর্মের শুরুতেও একটা দিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে স্বাভাবিক পরিস্থিতিতে ফর্ম 17C কিভাবে ফিল আপ করতে হয়। এবার কিছু স্পেশাল কেসগুলো দেখে নেওয়া যায়। ধরুন আপনার কোনো কারণবশত আপনার যে মেশিনগুলো কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট আপনাকে চেঞ্জ করতে হচ্ছে, কোনো কারণবশত কোনো ম্যালফাংশনিং হয়ে গেছে, আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। যদি আপনাকে শুধু ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট চেঞ্জ করতে হয় তাহলে শুরুতে যে নাম্বারটা ছিল সেটা তো থাকবেই, যে নূতন মেশিনটা আসবে সে তার নাম্বারটাও অ্যান্ড দিয়ে পাশে লিখতে হবে যেটা আসবে। যদি ব্যালট ইউনিট আসে তাহলে ব্যালট ইউনিটের নাম্বার, আর যদি ভিভিপ্যাট খারাপ হয়ে যায়, ভিভিপ্যাট চেঞ্জ করতে হয়, তাহলে ভিভিপ্যাটের নাম্বার। কিন্তু যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয়ে যায়, মাঝপথে কন্ট্রোল ইউনিট চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার গোটা সেটটাই চেঞ্জ হবে, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট গোটা সেটটাই চেঞ্জ হবে। এবং তখন সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটেরই নূতন যে মেশিনটা আসছে তার নাম্বারটা পাশে কমা দিয়ে লিখতে হবে। তাহলে এটা একটা বিশেষ ক্ষেত্র। তারপরে আদার্স কি স্পেশাল সিচুয়েশন আসতে পারে, যে ধরুন কোনো ভোটার 17 রেজিস্টারে টিপছাপ দেওয়ার পর বললো সে ভোট দেবে না, বা আপনি কাউকে ভোট দানে বিরত করলেন, সচরাচর এটা হয় না কিন্তু হলো। ধরুন আপনার 3 জন ভোটার এমন আছে যারা বললো যে আমি ভোট দেবো না, 17 রেজিস্টারে অলরেডি তাদের নাম এনরোল হয়ে গেছে। আবার একজন ভোটার ডিউ টু এনি রিজন, কোনো ভোটিং প্রসিজিওর ভায়োলেশন বা কোনো কারণে আপনি তাকে ভোট দানে বিরত করলেন, সেরকম একজন ভোটার আছে, এদেরও নাম 17A রেজিস্টারে ইনক্লুডেড। তার মানে এই যে 3 জন এবং 1 জন অর্থাৎ মোট 4 জন, তাদের নাম কিন্তু 17A রেজিস্টারে ইনক্লুডেড, অর্থাৎ এই 635 মধ্যে এরা আছে। তাহলে এদের নাম 17A রেজিস্টারে আছে কিন্তু মেশিনে থাকবে না। তার মানে মেশিনে হওয়া উচিত কত, এই 635 থেকে 3 এবং 1 বাদ দিলে যেটা হয় অর্থাৎ 631, এবং সেটাই আপনি মেশিনে দেখতে পাবেন 631। এবং এই 7 নাম্বার পয়েন্টটা ওইটাই বলা হচ্ছে যে 6 নাম্বার হচ্ছে আমার ভোটিং মেশিনে অর্থাৎ কন্ট্রোল ইউনিটে কতজন ভোট দিয়েছে দেখাচ্ছে, সেই সংখ্যাটার সাথে
2 নাম্বার থেকে 3 এবং 4 নাম্বার আইটেম বাদ দিলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা ট্যালি করছে কি? অবশ্যই। যে আপনি 2 নাম্বারে হচ্ছে 17A রেজিস্টারের সর্বশেষ সিরিয়াল, সেখান থেকে এই যে 3 এবং 4 অর্থাৎ কেউ বলল ভোট দেবো না আর কাউকে আপনি ভোটদানে বিরত করলেন, সেই সংখ্যাটা বাদ যাবে, তার কারণ তারা অলরেডি 17A রেজিস্টারে তাদের নাম নথিভুক্ত হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পায়নি। তাহলে সেক্ষেত্রে 2 নাম্বার থেকে এই দুটো ক্যাটাগরি অর্থাৎ 3 এবং 4 বাদ যাবে। তাহলে 635 থেকে 3 এবং 1 এই সংখ্যা দুটো যদি মাইনাস করা হয় তাহলে 635 মাইনাস 3 মাইনাস 1 করলে 631 আসে এবং সেই সংখ্যাটাই এখানে সব ঠিকঠাক থাকলে আপনি ভোটিং মেশিনে দেখতে পাবেন 6 নাম্বার পয়েন্টে সেটাই হবে এবং সেক্ষেত্রে আপনার এই লেখাটা ইয়েস ট্যালিজ হবে। এরপরের গল্পটা হচ্ছে যে আপনার পোলিং বুথে টেন্ডার ভোট হয়েছে, অর্থাৎ তাহলে আপনাকে টেন্ডার ব্যালট পেপার ইস্যু করতে হয়েছে। ধরুন আপনি 3খানা টেন্ডার ব্যালট পেপার ইস্যু করেছেন, তাহলে আপনি পেয়েছেন কটা? সচরাচর 20টা দেওয়া হয়, আপনি সিরিয়াল নাম্বারটা লিখলেন কত থেকে কত সিরিয়াল পেয়েছেন। এবার সচরাচর টেন্ডার ব্যালট পেপার ইস্যু করা হয় সব থেকে শেষ থেকে, তাহলে এখানে যে 704 তাহলে 3 জনকে ইস্যু করা হয়েছে, তাহলে 704 703 702 তাহলে 3টে টেন্ডার ব্যালট পেপার ইস্যু হবে এবং সব শেষ থেকে ইস্যু করা হয়েছে, তাহলে বাকি 17টা আপনার ফেরত যাবে। তাহলে তার সিরিয়ালটা আপনি এখানে এভাবে লিখে দিলেন। বাদ বাকি পেপার সিল অ্যাকাউন্ট। এবার পেপার সিল অ্যাকাউন্টে ধরুন কোনো কারণে আপনাকে যে পেপার সিল সাপ্লাই করা হয়েছে 3টে বা 4টে, তার মধ্যে একটা পেপার সিল ড্যামেজ হয়ে গেছে, ধরুন প্রথমটাই ড্যামেজ হয়ে গেছে, আপনি সিল করতে গিয়ে ড্যামেজ করে ফেলেছেন। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটাই ধরুন ড্যামেজ হয়েছে, এই যে সিরিয়ালটা আছে ধরুন 421 সেটা আপনার ড্যামেজ হয়ে গেছে, তাহলে আপনি সেটা ড্যামেজ পেপার সিলের ঘরে একটা লিখলেন এবং সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলেন। তাহলে তারপরে একটা অন্য পেপার সিল আপনাকে তাহলে ব্যবহার করতে হবে, ধরুন 423 নাম্বার পেপার সিলটা আপনি ব্যবহার করছেন, সব থেকে শেষেরটা সিরিয়াল নাম্বার, তাহলে সেটা একটা ইউজ করলেন, সেটা ব্যবহার হলো কন্ট্রোল মেশিনে, কন্ট্রোল ইউনিটে লাগানো হলো। তাহলে আনইউজ কটা? আনইউজ, তাহলে সেক্ষেত্রে আনইউজড বলতে কিন্তু ড্যামেজটাকেও ইনক্লুড করতে হবে, তার কারণ সেটা কিন্তু মেশিনে ব্যবহার করা হয়নি, একটা ড্যামেজ অবস্থায় আছে আর একটা অক্ষত অবস্থায় আছে আনইউজ, কিন্তু আনইউজড দুটোই। তাহলে আনইউজড পেপার সিলের ঘরে কিন্তু দুটো লিখতে হবে, তার মধ্যে যেটা ড্যামেজ হয়েছে সেটা আর যেটা পুরো অক্ষত অবস্থায় আছে ব্যবহার হয়নি সেই সিরিয়াল নাম্বারটা লিখে দিতে হবে। তাহলে আনইউজড এর ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন যে আনইউজড মানে যেটা অক্ষত অবস্থায় পড়ে আছে সেটাও এবং যেটা ড্যামেজ হয়েছে সেটাও থাকবে আনইউজড এর ঘরে। আর তারপরে যেমন পোলিং এজেন্টসের সিগনেচার এবং নিচের যে অংশটা সেই অংশটার ফিল আপটা যেমন আগে দেখালাম নর্মাল কেসে সেরকম। এবার একটা ক্রুশিয়াল বিষয়, টেস্ট ভোট সচরাচর হয় না, কিন্তু যদি হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে ফর্ম 17C-তে সেই টেস্ট ভোটের অংশটা ফিল আপ করবেন সেটা দেখে নিন। টেস্ট ভোট কখন হয়? যখন কোনো ভোটার এসে বললেন, ভোট দেওয়ার পর বললেন যে তিনি যাকে ভোট দিয়েছেন ভিভিপ্যাট থেকে যে স্লিপটা বেরিয়েছে সেই ক্যান্ডিডেটকে ভোটটা পড়েনি, অন্য ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটটা পড়েছে বলে তার মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে যদি কনভিন্স করতে পারেন ভালো, তিনি যদি একান্তই কনভিন্স না হন, যদি টেস্ট ভোট করতে হয় তাহলে সেক্ষেত্রে টেস্ট ভোট হবে। টেস্ট ভোট যখন হবে অর্থাৎ যে ক্যান্ডিডেট মানে যে ব্যক্তি টেস্ট ভোট দেবেন তার একবার ফর্ম 17A রেজিস্টারে নর্মাল ভোটের জন্য নাম নথিভুক্ত হয়েছে, তারপরে তিনি বললেন যে না তিনি যাকে ভোট দিয়েছেন ভোট তার কাছে পড়েনি, তাহলে তাকে কিন্তু ফর্ম 17A রেজিস্টার যেটা সেই রেজিস্টারে আবার একবার নাম নথিভুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে তিনি টেস্ট ভোট হিসাবে নথিভুক্ত করবেন। অতএব এই যে 635 যে রানিং সিরিয়াল নাম্বারটা সর্বশেষ ভোটারের, তার মধ্যে টেস্ট ভোটারের যে রানিং সিরিয়াল নাম্বার সেটা থাকবে। ধরুন আপনার বুথে দুটো টেস্ট ভোট হলো, দেখা গেল 17A রেজিস্টারে 128তম এবং 549তম সিরিয়ালের যে ভোটার তিনি টেস্ট ভোট দিচ্ছেন, এই 128তম তার নামটাও কিন্তু এই 635-এর মধ্যে থাকবে, তার কারণ তার নাম আগে একবার নর্মাল ভোটার হিসাবে ইনক্লুডেড আছে, এখানে আবার একবার টেস্ট ভোট হিসাবে ইনক্লুড হয়েছে সেম এটার জন্য। তার মানে এই যে দুটো টেস্ট ভোট পড়েছে এই দুটো টেস্ট ভোটের যে নাম নথিভুক্ত 17A রেজিস্টারে সেটা কিন্তু দুবার হচ্ছে, একবার হচ্ছে অ্যাজ এ নর্মাল ভোটার
আর একবার টেস্ট ভোট দেওয়ার পরিপ্রেক্ষিতে। অতএব এই 635 এর মধ্যেই এরা থাকবে। এখানে কিন্তু কনফিউজড হবেন না যে আমি 17A রেজিস্টারে +2 করব, তার কারণ অলরেডি ইনক্লুডেড, এটা একটা বিষয়। তার মানে 17A রেজিস্টারে এদের নাম দুবার করে নথিভুক্ত হবে, একবার নর্মাল ভোটার হিসাবে আর একবার টেস্ট ভোট দিচ্ছে সেই হিসাবে। ডিটেলস প্রসিজিওর কি সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আছে, ডান দিকের উপরে আই বাটনে লিংক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে এবার মেশিনে ভোট দেবেন। তাহলে ধরুন 128তম সিরিয়াল যার তিনি ক্যান্ডিডেট 2 কে ভোট দিলেন, আর 549তম সিরিয়াল যার তিনি ক্যান্ডিডেট 5 কে ভোট দিলেন। এবার গল্পটা হচ্ছে ক্যান্ডিডেট 2 এবং ক্যান্ডিডেট 5 তাহলে একটা করে ভোট বাড়তি পেল। তাহলে এই দুজন যেমন দুবার নাম নথিভুক্ত আছে 17A রেজিস্টারে, তাহলে মেশিনেও দুটো ভোট বাড়তি পড়ছে, অর্থাৎ ক্যান্ডিডেট 2 একটা ভোট বাড়তি পাচ্ছে, ক্যান্ডিডেট 5 একটা ভোট বাড়তি পাচ্ছে। তাহলে এটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার কাজটা কাউন্টিং এ হবে, আপনাকে কিছু করতে হবে না, কিন্তু আপনাকে হিসাবটা দিয়ে দিতে হবে যে ক্যান্ডিডেট 2 এর এগেনস্টে একটা টেস্ট ভোট পড়েছে, ক্যান্ডিডেট 5 এর এগেনস্টে আর একটা টেস্ট ভোট পড়েছে। এবার এখানে যে গল্পটা আছে এই সংখ্যাটাও কিন্তু মেশিনে টোটাল বাটন প্রেস করে যা দেখাবে সেটাই লিখে দেবেন। ধরুন 631 দেখাচ্ছে, সেটাই থাকবে। তার কারণ যে এখানে 635 মধ্যে এই দুটো সিরিয়াল ইনক্লুডেড এবং এই দুটো ব্যক্তির দুবার নাম নথিভুক্ত আছে, একবার অ্যাজ এ নর্মাল ভোটার, একবার অ্যাজ এ টেস্ট ভোটার। অতএব এখানে 635 মধ্যে এই দুটো সিরিয়াল ইনক্লুডেড। ঠিক একই রকম ভাবে এই মেশিনে যতগুলো ভোট পড়েছে 631, তাদের মধ্যেও এই দুটো ভোট ইনক্লুডেড। এখানে বাদ দেওয়ার দরকার নেই, ওটা কাউন্টিং এর সময় বাদ যাবে। ক্যান্ডিডেট 2 এবং ক্যান্ডিডেট 5 একটা করে ভোট বাড়তি পেয়েছে, সেটা যারা কাউন্টিং করছেন তাদের বিষয়, প্রিসাইডিং অফিসারের এখানে কোনো করণীয় নেই। তার মানে বাকি যে ক্যালকুলেশনটা সেম, অর্থাৎ 17A রেজিস্টারে সর্বশেষ সিরিয়াল 635, সেখান থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার আইটেম যেটা আছে সেটা যদি বাদ যায়, তাহলে 635 থেকে 3 আর 1 সংখ্যাটা বাদ গেলে 631 হয়, এখানে 631ই থাকবে। অতএব টেস্ট ভোটের জন্য বাদবাকি 17A রেজিস্টারের ফর্মের ওপর কোনো এফেক্ট পড়বে না, শুধুমাত্র 5 নাম্বার পয়েন্টটাতে আপনাকে পুরো ব্রেকআপটা দেখিয়ে দিতে হবে যে কারা টেস্ট ভোট দিয়েছে এবং কোন ক্যান্ডিডেটের এগেনস্টে দিয়েছে। সেখান থেকে যা বাদ দেওয়ার বা যা করবার করণীয় সেটা হচ্ছে কাউন্টিং এ যারা থাকবেন তারা সে কাজটা করবেন। প্রিসাইডিং অফিসারকে সেটা নিয়ে ভাবতে হবে না, ভাবতে গেলেই গন্ডগোল। তাহলে প্রিসাইডিং অফিসার টেস্ট ভোটের হিসাবটা দিয়ে দেবেন, বাদবাকি ফর্ম 17C যেমন আছে অবিকল তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এই ছিল পুরো বিষয়টা। আশা করি ফর্ম 17C রেজিস্টার্ড মানে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় তার যে ডিফারেন্ট অ্যাসপেক্ট আপনাদের এটা বোঝাতে পেরেছি। যদি কিছু জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।